আবার 2 লাখ টাকা লস খাইছি। কেন তুমি মার্কেট অ্যানালাইসিস করে ট্রেডিং করো নাই? জাস্ট স্টক গ্রাফ অ্যানালাইসিস করলেই তো হয়। মার্কেট অ্যানালাইসিস না করে ট্রেডিং করলে এমন লস তো হবেই। আচ্ছা, তুমি কি জানো শেয়ার মার্কেট কি? আরে ভাই, এইসব কেন জিজ্ঞেস করতেছো আমাকে? আমি বুঝি জানি না, নাকি তুমি জানো না? আরে জাস্ট আস্কিং ম্যান। আচ্ছা, আমি এক্সপ্লেন করতেছি। শেয়ার মার্কেটে বিজনেসের একটা সিম্পল রুল অ্যাপ্লাই হয়, যেটা হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড যদি বেশি থাকে, সাপ্লাই যদি কম থাকে, তাহলে প্রোডাক্টের দাম এমনিতে ইনক্রিজ করবে। শেয়ার মার্কেটেও সেম জিনিসটা অ্যাপ্লাই হয়। যদি কোনো একটা কোম্পানির শেয়ারে বায়ার বেশি থাকে আর সেলার কম থাকে, তাহলে শেয়ারের দামটা ইনক্রিজ করবে। শেয়ারের অ্যামাউন্ট কিন্তু লিমিটেড, কিন্তু যদি বায়ার বেশি থাকে তাহলে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ শেয়ারস থাকবে না বাজারে। অ্যাজ এ রেজাল্ট শেয়ারের শর্টেজ তৈরি হবে এবং যে রিমেনিং শেয়ারগুলো থাকবে সেগুলো বায়াররা বেশি প্রাইসে কিনবে। অন্যদিকে যদি সেলার বেশি থাকে আর বায়ার কম থাকে, তাহলে শেয়ারের প্রাইসটা ডিক্রিজ করবে, কারণ কি ওই সেলারের সেল করা শেয়ারগুলো কেউ কিনবে না। অ্যাজ এ রেজাল্ট পুরো মার্কেটটা ড্রপ করবে। কিন্তু ইন এনি কেস, যেখানে সেলারও নেই বায়ারও নাই, সেক্ষেত্রে কোম্পানির শেয়ার প্রাইসটা ফিক্স থাকবে। বাট মার্কেট অ্যানালাইসিস কিভাবে করতে হয়? তোমাকে প্রথমে ডিসাইড করতে হবে তুমি কোন ধরনের ট্রেডার। ট্রেডারের ক্যাটাগরি আছে? হ্যাঁ, ট্রেডার মূলত 2 ধরনের হয়। ফার্স্ট অফ অল, শর্ট টার্ম সেলার্স। এরা যখন মার্কেট একটু ফল করে তখন তারা শেয়ার কম দামে কিনে এবং একটা আর্টিফিশিয়াল হাইপ তৈরি করে, এবং যখন মার্কেট একটু গ্রো করে তখন তারা সব শেয়ার একসাথে সেল করে দেয়। এদেরকে অনেক সময় বেয়ার গ্যাং বা বেয়ার ট্রেডার্স বলা হয়। এদের শেয়ার প্রাইস যত লো থাকবে তত এদের প্রফিট হবে। শেয়ার মার্কেটে দ্বিতীয় ধরনের ট্রেডার্স হলো লং টার্ম ট্রেডার্স। এরা মার্কেটের যে কোনো একটি কোম্পানির শেয়ারে অনেক লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে এবং সেই ইনভেস্টমেন্টের রিস্ক বেশি হলেও প্রফিটটাও বেশি হয়। এদের মধ্যে কিছু আছে যাদেরকে বুল বলা হয়। এই বুলরা অনেক অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করে কোম্পানির শেয়ার প্রাইসে একটি আর্টিফিশিয়াল হাইপ তৈরি করে। এজন্য নর্মাল যারা ট্রেডার্স আছে তারা এই হাইপের মধ্যে পড়ে এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করে। অ্যাজ আ রেজাল্ট এই কোম্পানির স্টক প্রাইসটা অনেক বেশি আপে চলে যায় এবং একটা সার্টেন টাইম এই সব স্টকগুলো বুল গ্যাংয়ের ট্রেডার্সরা একসাথে সেল করে দেয়। 1992-তে বম্বে স্টক এক্সচেঞ্জের হর্ষদ মেহতা এরকমই একটি বিগ বুল ছিল, যে ব্যাংকের যে ফান্ডিং ছিল সেই ফান্ডিং ইউজ করে স্টক মার্কেটে ইনভেস্ট করতো এবং স্টকের আর্টিফিশিয়াল হাইপ তৈরি করে অনেক প্রফিট ইনকাম করতো। देखो, मैं सिगरेट नहीं पीता और जेब में लाइटर जरूर रखता हूं, धमाका करने के लिए। किसी भी कंपनी से कम रेट में बल्क में शेयर खरीद लेता है, बाद में उसी शेयर का दाम बढ़ाने के लिए वो अपने ही लोगों से वही शेयर ज्यादा दामों में खरीदवा लेता है। आज ब्लू मून शेयर का क्या भाव है? 20 रुपए। 50 रुपए के भाव से 20,000 शेयर्स खरीद लो। ब्लू मून के 150 के भाव से 10,000 शेयर्स खरीद लो। ठीक है। ब्लू मून के 200 रुपए के भाव से 15,000 शेयर्स खरीद लो। समझे ना? वो शेयर्स तब तक खरीदता रहता है जब तक मार्केट में उस कंपनी के शेयर्स की कीमत बढ़ नहीं जाती, और जब रेट बढ़ जाता है तो एक ही साथ सारे शेयर्स बेच देता है। भेज दो, भेज दो। जी सर। ब्लू मून के सारे शेयर्स बेच दो सारे शेयर्स। वो 4 हफ्तों में ही 10 गुना से ज्यादा प्रॉफिट कमा लेता है। हालांकि ये इलीगल है, फिर भी वो ये करता है। এই টপিক নিয়ে আলাদা একটি ভিডিও হতে পারে। এরকম একটি ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, তুমি শেয়ার মার্কেটের ক্যান্ডেল প্যাটার্ন সম্পর্কে জানো? হ্যাঁ, শিখেছিলাম। ক্যান্ডেল মেইনলি শেয়ার মার্কেটের একটা বেসিক জিনিস। ক্যান্ডেল মার্কেটের আপ অ্যান্ড ডাউনকে বোঝায়। বিভিন্ন ধরনের ক্যান্ডেল বিভিন্ন ধরনের জিনিস মিন করে। মার্কেটে এরকম অসংখ্য ধরনের ক্যান্ডেল থাকে। তাহলে তুমি নিশ্চয়ই এটাও জানো যে মার্কেটের প্যাটার্ন কি? হ্যাঁ, মার্কেট প্যাটার্ন মার্কেটের ডিরেকশন শো করে। শেয়ার মার্কেটে ক্যান্ডেলের মতো অনেক মার্কেট প্যাটার্ন আছে, যার বেসিক হলো বুলিশ এবং বেয়ারিশ প্যাটার্ন। তাছাড়া আরো হাজারো প্যাটার্ন আছে। একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে তোমাকে আগে ওই কোম্পানিটাকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে। এই কোম্পানির প্রিভিয়াস ইয়ারের গ্রোথ, এদের রেভিনিউ এবং এদের আপকামিং প্রোডাক্ট নিয়ে তোমাকে অ্যাওয়্যার থাকতে হবে। কোনো একটা কোম্পানি যদি তার এক্সপেকটেশনের থেকে বেশি রেভিনিউ করে তাহলে সাধারণত তাদের স্টক প্রাইস ইনক্রিজ করে। তাছাড়া তারা যদি কোনো ইনোভেটিভ প্রোডাক্ট বা তারা যদি কোনো ইনভেস্টমেন্ট পায় সেক্ষেত্রেও তাদের স্টক প্রাইস ইনক্রিজ করে। এসব কিছু বিবেচনা করে খুব সাবধানতার সাথে ইনভেস্টমেন্ট করতে হবে।
তাহলে লং টার্মে একটা গুড প্রফিট আসতে পারে। আচ্ছা, মার্কেট কি কোনোভাবে ইনফ্লুয়েন্স করা সম্ভব? অফকোর্স, 2020 সালের ইউরোস্পোর্টে রোনালদোর কোকের বোতল সরিয়ে পানির বোতল রাখায় প্রায় কোকের 1.7% স্টক প্রাইস ফল করে। এর ফলে কোকের প্রায় $4 বিলিয়ন লস হয়। শেয়ার মার্কেটে ইনফ্লুয়েন্সের আরেকটা উদাহরণ এলন মাস্ক। এলন মাস্ক 2021 সালে প্রায় $1.5 বিলিয়ন বিটকয়েন কিনে। এত পরিমাণে বিটকয়েন কেনার ফলে বিটকয়েনের মার্কেট ভ্যালু প্রায় 17% ইনক্রিজ করে। 2023 সালে এলন মাস্ক টুইটারে একটি পোস্ট করে। সেই পোস্টে সে লেখে যে তার কোম্পানি টেসলা বিটকয়েন অ্যাকসেপ্ট করবে। তার 2 দিন পরেই সে আবার তার আর্গুমেন্টকে কাউন্টার আর্গুই করে। সে এটা লেখে যে বিটকয়েন মাইনিংটা অনেক বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, সো সে আর বিটকয়েন অ্যাকসেপ্ট করবে না। কিন্তু এই হাইপের ফলে বিটকয়েনের প্রাইস প্রায় 10% ইনক্রিজ করে। আচ্ছা, মার্কেট অ্যানালিসিস সম্পর্কে এখন আমি বুঝতে পারলাম, এর আগে কিচ্ছু বুঝিনি আমি। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। সাজেশন থাকলো যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স বা কোনো ধরনের নলেজ না থাকলে শেয়ার মার্কেটে অবশ্যই ইনভেস্ট করবেন না। সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমি একটা কথা বলতে ভুলে গেছি, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হর্ষদ মেহতা সম্পর্কে স্টোরি চাইলে অবশ্যই কমেন্ট করুন।